প্রথম প্রশ্ন, বাম চোখ লাফালে কি হয়, কি ক্ষতি হয়? দ্বিতীয় প্রশ্ন, তিলাওয়াতের সিজদা দেওয়ার সঠিক নিয়ম কি? তৃতীয় প্রশ্ন, গোপনাঙ্গের লোম কোন থেকে কোন পর্যন্ত কাটতে হবে? চতুর্থ প্রশ্ন, শখ করে স্বামীকে বাবা আর স্ত্রীকে মা ডাকা যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ, গোপনাঙ্গের লোম কোন থেকে কোন পর্যন্ত কাটতে হবে? দেখুন, গোপনাঙ্গের বা নাভির নিচের লোম কাটার ক্ষেত্রে সীমারেখা কিতাবের মধ্যে যেটা বর্ণিত আছে সেটা হলো, মানুষ বসা অবস্থায় তথা পায়ের পাতায় ভর দিয়ে বসা অবস্থায় মানুষের নাভির 4 আঙ্গুল নিচে একটা ভাঁজ পড়ে। এই ভাঁজ থেকে শুরু করে গোপনাঙ্গের লোম কাটার সীমানা শুরু, এখান থেকে লোম কাটা শুরু করতে হবে। এবং এর নিচে লজ্জাস্থানের আশেপাশে কুচকির লোম এবং পুরুষের অন্ডকোষের উপরের লোম এবং তার নিচের দিকের এবং পায়খানার রাস্তার আশেপাশের লোম, এগুলো কাটতে হবে। নিতম্বের লোম কাটা জরুরি নয়, রানের লোম কাটা জরুরি নয়, তবে এর ভিতরের দিকে লোম পরিষ্কার রাখতে হবে। সেক্ষেত্রে আপনার পায়খানার রাস্তার আশেপাশের লোম কাটা যেহেতু কিছুটা দুষ্কর, ব্লেড দিয়ে কাটা অসম্ভব হলে তাহলে আপনি কেচি দিয়ে ছোট করতে পারেন, অথবা কোনো ক্রিম অথবা পাউডার ইত্যাদির মাধ্যমে আপনি সেগুলো পরিষ্কার করতে পারেন। তবে পরিষ্কার করতে হবে, এই নির্ধারিত সীমারেখার এতটুকু লোম আপনার অবশ্যই পরিষ্কার রাখা জরুরি, কাটতে হবে। 40 দিন পর্যন্ত যদি এই লোম না কাটেন তাহলে অবশ্যই গুনাহ হবে। 7 দিনে একবার অথবা 15 দিনে একবার, সর্বোচ্চ সীমা হলো 40 দিন হওয়ার আগেই এই লোমগুলো পরিষ্কার করতে হবে। অবাঞ্ছিত লোম, নখ, এগুলো কাটতে হবে, না কাটলে গুনাহ হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শখ করে স্বামীকে বাবা আর স্ত্রীকে মা ডাকা যাবে কিনা? দেখুন, শখ আহ্লাদ তো আসলে ইসলামের সীমারেখার মধ্যে পূরণ করতে হবে। জায়েজ যতটুকু ইসলাম রেখেছে ততটুকুর মধ্যে আপনি নিজের শখ আহ্লাদ পূরণ করবেন। সেক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরকে জানু মনু বিভিন্ন ভালোবাসার নামে আপনারা ডাকতে পারেন, কিন্তু মা বাবা বললে, স্ত্রীকে মা, স্বামীকে বাবা এভাবে বলে ডাকা জায়েজ হবে না, এটা গুনাহের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন, যে ব্যক্তি তোমার জন্মদাতা পিতা নয় তাকে তুমি পিতা ডাকবে না। এবং এক সাহাবী তার স্ত্রীকে বোন বলে ডেকেছিলেন, নবীজি এটা অপছন্দ করেছেন, নিষেধ করেছেন, ধমক দিয়েছেন যে যেই সম্পর্ক তোমার নয় তুমি সেই সম্পর্ক কেন ডাকলে? এজন্য স্বামী স্ত্রী একে অপরকে মা বাবা বলে ডাকতে পারবে না, অন্য ভালোবাসার সম্বোধনে সম্বোধন করতে পারে। তবে মা বাবা ডাকলে, একে অপরকে যদি মা বাবা ডাকে তাহলে যে আপনার তালাক হয়ে যাবে বিষয়টি এমন নয়, তালাক হবে না। তালাক তো হয় মূলত তালাক দেওয়ার মাধ্যমে। তবে একে অপরকে মা বাবা বলে সম্বোধন করা অথবা ভাই বোন বলে, আপু ভাইয়া এগুলো বলে সম্বোধন করা গুনাহের বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, তিলাওয়াতের সিজদা দেওয়ার সঠিক নিয়ম কি? দেখুন, তিলাওয়াতে সিজদা দেওয়ার ক্ষেত্রে প্রথম কথা হলো, তিলাওয়াতে সিজদা যখন আপনি দাঁড়ানো অবস্থায় থাকবেন, দাঁড়ানো থেকে সিজদা শুরু করবেন, সেক্ষেত্রে হাত উঠানো জরুরি নয়, হাত উঠাতে হবে না তাকবীর দিয়ে, এবং রুকু দেওয়া লাগবে না। এবং যখন আপনি সিজদা সম্পূর্ণ করবেন তারপরে উঠে দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম, এগুলো কোনো কিছুর জরুরত নেই। নিয়ম হলো আপনি শুধুমাত্র দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবেন, এরপর আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাবেন। এই দাঁড়ানো থেকে দাঁড়ানো পর্যন্ত, অর্থাৎ দাঁড়িয়ে সিজদা শুরু করবেন, আবার সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবেন, এটা হলো মুস্তাহাব। কেউ যদি বসা অবস্থায়ও আল্লাহু আকবার বলে সিজদা দেয়, এরপর আল্লাহু আকবার বলে সিজদা সম্পন্ন করে উঠে আবার বসে, তাহলেও তার সিজদা সহি হয়ে যাবে। তবে মুস্তাহাব হলো দাঁড়ানো থেকে দাঁড়ানো সিজদায়ে তিলাওয়াত আদায় করা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাম চোখ লাফালে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, বাম চোখ লাফালে বিভিন্ন ক্ষতি হবে, অমঙ্গল হবে, অভাব অনটন দেখা দিবে, রোগ শোক হবে, এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আবার ডান চোখ লাফালে টাকা পয়সা আসবে, শুভ কিছু ঘটবে, ভালো কিছু ঘটবে, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। আসলে কি করিলে কি হয়, এই মর্মে অনেক ছোট ছোট চটি কিতাবে এই ধরনের বিভিন্ন কথা পাওয়া যায়, যে শরীরের কোন অঙ্গ লাফালে কাঁপলে কি হবে, কোন অঙ্গ ফরকালে কি হবে, এই ধরনের কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিস এগুলো বর্ণনা করেনি। এই কথাগুলোতে বিশ্বাস করা যাবে না, এগুলো ভ্রান্ত এবং বানোয়াট কথা, মন গড়া কথা। সেক্ষেত্রে আপনার যদি কোনো অঙ্গ কাঁপে, ডান চোখ, বাম চোখ, চোখ কাঁপলে 1-2 বার যদি কাঁপে অথবা ফরকায় তাহলে এটা কোনো সমস্যার বিষয় না, কিন্তু যদি কোনো অঙ্গ বারবার কাঁপে, এটা আপনার কোনো রোগের আলামত হতে পারে। তো শরীরের কোনো অঙ্গ বারবার কাঁপলে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন।